ছেলেটি ভাবেনি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে, মেয়েটি ভাবেনি আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবে। কিন্তু মেয়েটি আর ছেলেটির হাত ধরে খুঁজে পায় পরম নির্ভরতা। আর ছেলেটি তাকিয়ে থাকে মেয়েটির দিকে এক সীমাহীন ভালোবাসায়। তোমার একাকিত্বের সঙ্গী হব আমি, আমার সাথে কথা বলতে হবে না, শুধু চুপটি করে আমার পাশে বসে থাকবে। আমায় ভালোবাসতে হবে না, শুধু একটু ব্যস্ততার মাঝে আমার সময় দেবে। আমি তোমাকে বিরক্ত করব না, শুধু তুমি একটু গভীর রাতে তারা ভরা আকাশের নিচে আমার সঙ্গে রাত জাগবে। আমি তোমাকে বলবো না আমার কষ্ট হচ্ছে, শুধু তোমার কষ্টের দিনে আমার কাঁধে একটু মাথা রাখতে দেব তোমায়। ভীষণ জ্বরে রাত জেগে তোমার খেয়াল রাখবো, আর একটু তোমার হাতটা শক্ত করে ধরে রাখবো। যদি আপনার ভালোবাসার মানুষকে সত্যি খুব ভালোবাসেন, তাহলে তার কাছে কিছু লুকোবেন না। যদি সে আপনার কাছে কিছু লুকোয়, মিথ্যা বলে, তাহলে সে কখনোই আপনাকে ভালোবাসে নাই। ভালোবাসা এক সত্য এবং প্রকাশিত অনুভূতি। যে সম্পর্ক মিথ্যা এবং লুকোনোর মধ্য দিয়ে শুরু হয়, সে সম্পর্ক আর যাই হোক ভালোবাসার সম্পর্ক নয়। অতীতের কিছু ভুল থাকতে পারে, তার জন্য মিথ্যা বলা এবং অতীতকে লুকোনোর মানে হয় না। মনে রাখবেন, কোনো কিছু লুকায়িত থাকে না। যে আপনাকে খুব ভালোবাসে, সে আপনার ভেতরটাও ভালোবাসতে পারে। একসময় সে যখন জানতে পারবে আপনি তাকে মিথ্যা বলেছেন, এমন কিছু লুকিয়েছেন যা তার কাছে লুকানো উচিত ছিল না, তখন তার আর আপনার মধ্যে দূরত্ব তৈরি হবে। ভালোবাসা কখনো অতীত হয় না। যে ভালোবাসবে কিন্তু আড়ালে থেকে, তাই কখনো ভালোবাসার মানুষের কাছে কিছু লুকাবেন না। যদি কিছু ভুল থাকে শুধরে নেবেন। তারে যদি সত্যি বলেন আর সে যদি আপনাকে ভালোবাসে, সে আপনার বর্তমানটা সুন্দর করার চেষ্টা করবে, ছেড়ে যাবে না। যে সম্পর্কে শুরু হয় মিথ্যা দিয়ে, সে সম্পর্ক শেষও হয় মিথ্যার কারণে। আর তারে যদি সত্যি ভালোবাসেন, তাহলে সেখানে মিথ্যা বলার কি দরকার? আর কি দরকার কিছু লুকানোর? তার কাছে কিছু লুকানো মানে তারে অবিশ্বাস করা। তার অবিশ্বাস ভালোবাসার নিয়মের পরিপন্থী। ভালোবাসবেন, যারে তার কাছে কিছু লুকোবেন না, লুকানোর চেষ্টাও করবেন না। ভালোবাসার সম্পর্ক পবিত্র সম্পর্ক, আর যা শুরু হয় সত্য দিয়ে। ভালোবাসা বহমান থাকুক সত্যের মাধ্যমে। অনেকে বলে সমবয়সী সম্পর্কগুলো নাকি কখনো কোনো পরিণতি পায় না, কিন্তু কখনো ভেবেছেন যে তারাও ভালোবাসে এবং তারাও এই সব কয়টা সম্পর্কের মতো একটা পরিণতি চায়? কখনো কি খেয়াল করেছেন তাদের একে অপরকে মানিয়ে নেওয়ার দিকটা? ভালোবাসা কখনো কার সাথে হবে কেউ জানে না, আর সমবয়সী ভালোবাসাটা কোনো অপরাধ না। তাই স্রষ্টার কাছে একটাই চাওয়া, সব ভালোবাসাগুলো যেন পরিণতি পায়। তুমি আমার মতো পরিবর্তন দেখে এটা মনে করো না আমি তোমায় ভুলে গেছি। আমি তোমাকে কোনো দিনও ভুলতে পারবো না, শুধু অভিনয় করে যাচ্ছি। কারণ আমার ভালোবাসাটা না হয় মিথ্যা ছিল, কিন্তু তোমার ভালোবাসা তো কোনো মিথ্যা ছিল না। তোমার এই ভালোবাসাই আবার তুমিকে ভুলিয়ে থাকতে দিবে না। মেয়েদের জীবনে সবচেয়ে বেশি দুর্বলতা হচ্ছে তার প্রিয় মানুষটা। মেয়েটা প্রিয় মানুষটার ভাব কখনো কাউকে দিতে পারে না, অন্য কারো পাশে সহ্য করতে পারে না। নিজে বাদে অন্য কাউকে গুরুত্ব দেওয়া, অন্য কারোর সাথে কথা বলাটা সহ্য করতে পারে না। নিজের সামনে অন্য কারোর সাথে কথা বলা, অন্য মেয়ের প্রশংসা করা, তা কোনো মেয়েই নিতে পারে না। প্রতিটা মেয়েই চায় তার প্রিয় মানুষটা তার প্রতি অ্যাডিক্টেড থাকুক। এটা হিংসে নয়, এটা ভালোবাসার অধিকার। এটা এমন একটা দুর্বলতা যা কাটিয়ে ওঠার ক্ষমতা খুব কম মেয়েদের থাকে। আজ আমি তোমার থেকে দূরে সরে যাচ্ছি, এটা আমার ভালোর জন্য না, তোমার ভালোর জন্য। কারণ তুমি আমার সাথে ভালো নাই।
ভালোবাসা মানে ভালো সময় পাশে থাকা, আর খারাপ সময় দূরে সরে যাওয়াটা না। খারাপ ভালো সব দিক মেনে নিয়েই ভালোবাসা। কখন তুমি আমার না, তাই বলে আমি কোনোদিন এই চাইবো না যে তোমার খারাপ হোক। যোগাযোগ নাই দেখে যে ভালোবাসা কমে যাবে এমনও না। আমি তোমাকে যতটা ভালোবাসি এর চেয়ে অনেক ভালোবাসো তুমি আমাকে। তাই তুমি চাইলেও আমার জায়গায় কাউকে বসাতে পারবা না। দূরত্ব কখনোই সম্পর্ক নষ্ট করতে পারে না। যদি এমন হতো তোমার সাথে আমার কোনোদিন রিলেশনই হইতো না। যে রিলেশন কোনো মান অভিমান ঝগড়া নাই, ওটা কোনো রিলেশন হতে পারে না। আর তুমি যদি আমার কপালে থাকো তাহলে আমার আবার এক হবই। মন থেকে চাইলে আল্লাহকেও পাওয়া যায়। আর তুমি তো মানুষ, তাহলে তোমাকে কেন পাবো না? আর যদি তুমি কখনো আমার নাই হও, তাহলে ধরে নিব তুমি যেই মানুষটা সাথে আছো ওই মানুষটা আমার থেকে তোমাকে বেশি ভালো রাখতে পারবে। আর আমি চাই তুমি ভালো থাকো। সম্পর্কের শুরুতে আমাদের রাত জেগে কথা বলার অফুরন্ত সময় থাকে, কিন্তু এমন সময় পর মানুষের কথা শুনতে ইচ্ছে করে না। শুরু হয় অবহেলা। সম্পর্ক হয়েছে, পাশে তো আছেই, কই বা যাবে? চাইলে চোখের সামনে থেকে অফলাইন গিয়ে আবার খোঁজ নেওয়া কি দরকার? ফোন দিয়ে এত খোঁজ নিয়ে এত ন্যাকামি লাগে। আই লাভ ইউ টাই লাভ ইউ এসব বলা কি দরকার? আলগা পেরে যত সব। ও তো আছেই তো বাসায়, সারা জীবন থাকবে। এত রোমান্টিক ভাব দেখানোর কি আছে? ওইগুলো সিনেমাতেই মানায়, বাস্তবে না। আরে ধর, ভালোবাসা তো আমাকে, খারাপ ব্যবহার করলেও যাবে না। ঠিক এই চিন্তা ভাবনাগুলোই প্রিয় মানুষটির প্রতি কেয়ার কমিয়ে দেয়। হারানোর ভয়টা যখন চলে যায় তখন ভালোবাসার ডোরটা ঢিলে হয়ে থাকে। আর এর থেকেই বাড়তে থাকে দূরত্ব, অতঃপর সম্পর্ক বিচ্ছেদ। দরকারটা কি কাউকে জীবনে জড়ানো। যে মানুষটা আমাদের হাজারবার অবহেলা করে আমরা তার পিছনেই ঘুরি, আর যে মানুষটা আমাদের সবটুকু মন উজাড় করে দিয়ে ভালোবাসে তাকেই আমরা অবহেলা করি। মানুষের মন সত্যি খুব অদ্ভুত, তাই না? মানুষ যে জিনিসটা সহজে পায় তার মূল্য বোঝে না। আজকে যে মানুষটা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে হয়তো তাকে আপনার ভালো নাও লাগতে পারে, তাই বলে তাকে আপনি অবহেলা করতে পারেন না। সেই অধিকারটা আপনার নাই, কারণ আপনি আজ যাকে ভালোবাসার বিনিময়ে অবহেলা করছেন ঠিক আপনি একদিন এরকম অবহেলা অন্য একজনের কাছ থেকে পাবেন, এটা নিশ্চিত থাকেন। দুনিয়ার ধার দুনিয়াতেই শেষ। মনে রাখবেন, অবহেলা খুবই খারাপ জিনিস। এটা শুধু মানুষ কেন, একটা পশুও মেনে নিতে পারে না। আপনার বাড়ির উঠানে পড়ে থাকা কুকুরটিকে কয়েকদিন লাথি মারলে দেখবেন সেই কুকুরটিও একদিন নিরুদ্দেশ হয়ে যাবে। আপনার প্রতি কারো এক পৃথিবীর সমান ভালোবাসা আপনার সামান্য অবহেলাতেই শেষ হয়ে যাবে। আজ যে মানুষটি আপনাকে পাগলের মতো ভালোবাসে, আপনি হয়তো ভাবতে পারেন এই মানুষটাকে আমি যত কষ্ট অবহেলা করি না কেন সে তো আমাকে ভুলে যাবে না। যদি এটা মনে করেন তবে আপনার ধারণা ভুল। একদিন আপনার সাথে তার কথা না হলে তার রাতে ঘুম হতো না, বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করত। কিন্তু আপনার অবহেলার কারণে একদিন রাতে খোঁজ নিয়ে জানতে পারবেন সে শান্তিতে ঘুমাচ্ছে, আপনার জন্য তার আর বুকের বাম পাশে ব্যথা অনুভব করছে না। এটাই স্বাভাবিক, সে বাস্তবতাকে মেনে নিয়েছে। শুধু তার ভালোবাসার কাছে হেরে গেছেন আপনি। তখন হঠাৎ আপনার গা শিউরে উঠবে, মনটা ছটফট করবে তার জন্য, কিন্তু তখন আপনি হাজার চেষ্টা করলেও আপনি তাকে ফিরে পাবেন না, কারণ সে একা থাকতে থাকতে একাকিত্বকে ভালোবেসে ফেলেছে। মনে রাখবেন, আপনি সুন্দর বলে অহংকার গৌরব করার কিচ্ছু নাই। পৃথিবীতে কার কাছে আপনি মূল্যহীন, তাই কাউকে ভালোবাসতে না পারেন কিন্তু অবহেলা করবেন না। ছেলেটি ভাবেনি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে। মেয়েটি ভাবেনি
আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবে। কিন্তু মেয়েটি আর ছেলেটির হাত ধরে খুঁজে পায় পরম নির্ভরতা। আর ছেলেটি তাকিয়ে থাকে মেয়েটির দিকে এক সীমাহীন ভালোবাসায়। তোমার একাকিত্বের সঙ্গী হব আমি, আমার সাথে কথা বলতে হবে না, শুধু চুপটি করে আমার পাশে বসে থাকবে। আমায় ভালোবাসতে হবে না, শুধু একটু ব্যস্ততার মাঝে আমার সময় দেবে। আমি তোমাকে বিরক্ত করব না, শুধু তুমি একটু গভীর রাতে তারা ভরা আকাশের নিচে আমার সঙ্গে রাত জাগবে। আমি তোমাকে বলবো না আমার কষ্ট হচ্ছে, শুধু তোমার কষ্টের দিনে আমার কাঁধে একটু মাথা রাখতে দেব তোমায়। ভীষণ জ্বরে রাত জেগে তোমার খেয়াল রাখবো, আর একটু তোমার হাতটা শক্ত করে ধরে রাখবো। যদি আপনার ভালোবাসার মানুষকে সত্যি খুব ভালোবাসেন, তাহলে তার কাছে কিছু লুকোবেন না। যদি সে আপনার কাছে কিছু লুকোয়, মিথ্যা বলে, তাহলে সে কখনোই আপনাকে ভালোবাসে নাই। ভালোবাসা এক সত্য এবং প্রকাশিত অনুভূতি। যে সম্পর্ক মিথ্যা এবং লুকোনোর মধ্য দিয়ে শুরু হয়, সে সম্পর্ক আর যাই হোক ভালোবাসার সম্পর্ক নয়। অতীতের কিছু ভুল থাকতে পারে, তার জন্য মিথ্যা বলা এবং অতীতকে লুকোনোর মানে হয় না। মনে রাখবেন, কোনো কিছু লুকায়িত থাকে না। যে আপনাকে খুব ভালোবাসে, সে আপনার ভেতরটাও ভালোবাসতে পারে। একসময় সে যখন জানতে পারবে আপনি তাকে মিথ্যা বলেছেন, এমন কিছু লুকিয়েছেন যা তার কাছে লুকানো উচিত ছিল না, তখন তার আর আপনার মধ্যে দূরত্ব তৈরি হবে। ভালোবাসা কখনো অতীত হয় না। যে ভালোবাসবে কিন্তু আড়ালে থেকে, তাই কখনো ভালোবাসার মানুষের কাছে কিছু লুকাবেন না। যদি কিছু ভুল থাকে শুধরে নেবেন। তারে যদি সত্যি বলেন আর সে যদি আপনাকে ভালোবাসে, সে আপনার বর্তমানটা সুন্দর করার চেষ্টা করবে, ছেড়ে যাবে না। যে সম্পর্কে শুরু হয় মিথ্যা দিয়ে, সে সম্পর্ক শেষও হয় মিথ্যার কারণে। আর তারে যদি সত্যি ভালোবাসেন, তাহলে সেখানে মিথ্যা বলার কি দরকার? আর কি দরকার কিছু লুকানোর? তার কাছে কিছু লুকানো মানে তারে অবিশ্বাস করা। তার অবিশ্বাস ভালোবাসার নিয়মের পরিপন্থী। ভালোবাসবেন, যারে তার কাছে কিছু লুকোবেন না, লুকানোর চেষ্টাও করবেন না। ভালোবাসার সম্পর্ক পবিত্র সম্পর্ক, আর যা শুরু হয় সত্য দিয়ে। ভালোবাসা বহমান থাকুক সত্যের মাধ্যমে। 2 সপ্তাহ আগে আমার গার্লফ্রেন্ডের বিয়ে ছিল, কিন্তু বিয়েটা হয়নি। কারণ বিয়ের দিন আমি তাকে তুলে নিয়ে আসছিলাম এবং কোর্ট ম্যারেজ করে ফেলে দুজন। আমার মা বাবা বিষয়টা মেনে নিল না, বিদায় আমাকে বাসা থেকে বের করে দিল। অসহায় 2টা প্রাণ ঘুরতেছিলাম। আমি ভাবলাম যত কষ্টই হোক, মেঘাকে একটা থাকার ব্যবস্থা আমাকে করে দিতেই হবে। হাতে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে মেঘাকে একটা মহিলা মেসে তুলে দিলাম। আমার কাছে প্রায় সব টাকা শেষ। কথায় আছে, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। একজনও আমার পাশে নেই, কেউ আমার পাশে দাঁড়ায় নাই। কিনা করছে তাদের জন্য। যাই হোক, এটা হয়তো পৃথিবীর নিয়ম। বড্ড স্বার্থবাদী এই পৃথিবীটা। এদিকে রাত হয়ে গেল, হাতে একটা টাকাও নাই। শখের মোবাইল ফোনটা বেচে দিলাম রাস্তার টোকাইয়ের কাছে। টাকা হাতে আছে, কিন্তু খাইতে ইচ্ছে করছে না। ভাবছিলাম আমি যদি একটু কষ্ট করি, তাহলে মেঘা ভালো থাকবে। এর মধ্যে আমি একটা 3rd ক্লাস মেসে উঠলাম। অন্তত আকাশের উপর ছাদটা পেয়েছিলাম। খুব কষ্টে একটা হোটেলে ওয়েটারের চাকরি পেলাম। নিজেকে প্রশ্ন করলাম, টাকাই কি সবকিছু? একদিন দুপুরে হোটেলে 10 জন ফরেনার আসলো, কিন্তু কেউ তাদের খাবারের অর্ডার দিতে পারল না। আমি বিবিএতে অধ্যয়নরত ছাত্র, তাই ইংরেজিতে কথা বলার কৌশলটা আমার অনেক আগে থেকেই জব্দ করা ছিল। তাদের সাথে কথা বলে হোটেলের ম্যানেজারকে সন্তুষ্টি করে ফেললাম। ফলে আমাকে ফ্লোর ম্যানেজার করে দিল।
বেতন 18,000 টাকা। মেঘাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নতুন বাসা ভাড়া নিলাম। দুজন একসাথে থাকবো। মনের ঝড় উঠতে লাগলো। মেঘার মেসেজে জানতে পারলাম মেঘা তার বাবার সাথে বাসায় চলে গিয়েছে। একটা ছোট্ট মেয়ে আমাকে বলল, ভাইয়া মেঘাবু আপনাকে এই চিঠিটা দিতে বলেছে। চিঠিটা এমন ছিল, আশিক, যখন তুমি আমাকে বিয়ে করে সুখী করতে পারবে না, তবে কেন আমার সুখের রাজ্য থেকে এখানে নিয়ে এসেছিলে? তোমার অবস্থা এখন আর 5টা সাধারণ ঘরে 3rd ক্লাস ছেলের মতো। যাই হোক, তোমার বাসায় ডিভোর্সের পেপার চলে যাবে। প্লিজ আমাকে যদি একটু ভালোবাসো তাহলে সাইনটা করে দিও। নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলাম চিঠির দিকে। মাত্র 10টা দিন কষ্ট করতে পারলো না। ব্যর্থতা আমারই ছিল। আমি একটা অপদার্থ ছেলে। মেঘাকে ভালোবেসে নিজের জন্মদাতা পিতামাতাকে ছেড়ে তার কাছে চলে এসেছিলাম। প্রতিদিনই কি পেলাম আমি? ক্ষুধার্ত পেট, শ্রমিকের মতো জীবনযাপন। আর সেই মেয়েটির বিয়ে। শুনেছি নাকি ছেলের অনেক অনেক টাকা। সারমর্ম, টাকার ভিড়ে হয়তোবা চাপা পড়ে যাবে আশিক নামের ছেলেদের আর্তনাদ। জীবনের সবকিছুই নির্ভর করে টাকার উপর। যখন টাকা ছিল মেঘা আশিকের ছিল, আজ টাকা নেই মেঘা অন্য কারো। আমি চাই না এই মেঘাদের। আসুন, মন থেকে ভালোবাসি, ভালোবাসাকে ভালোবাসি, কারোর শরীর বা টাকাকে নয়। এই কারণে আমি কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না যারা একটু কষ্ট হবে বলে ভালোবাসার মানুষটাকে পর করে দেয়। আসলে মেয়েরা ভালো ছেলে দেখে না, দেখে শুধু ছেলেদের টাকা। 100%-এর মধ্যে 99 মেয়ে ভালো মনের মানুষ খোঁজে না, খোঁজে টাকা আছে এমন ছেলেদের। শুনেছি টাকা না থাকলে নাকি ভালোবাসা ঘরে জানালা দিয়ে পালায়। আসলে কি কথাটা ঠিক? তবে হ্যাঁ, আমি মেয়ে হিসেবে বলতে পারি সব মেয়ে এক নয়। মেয়েটা খারাপ কিন্তু সবাই না, ছেলেটা খারাপ কিন্তু সবাই না। তাই কখনো একটা মেয়ের কারণে সবাইকে যেমন খারাপ ভাবাটা ঠিক না, ঠিক তেমনি একটা ছেলের জন্য সবাইকে খারাপ ভাবা ঠিক না। তবে এটা চিরন্তর সত্য, টাকা না থাকলে ভালোবাসা চলে না। কারণ আপনার কাছে যদি টাকাই না থাকে তাহলে ভালোবাসাকে কিভাবে আপনি টিকিয়ে রাখবেন? একবেলা না খেয়ে থাকলে ভালোবাসার মর্ম দেখতে পারবেন। তখন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটি সত্যিই হয়ে যাবে। অভাব যখন ঘর দিয়ে ঢুকে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। তোমাকে খুব করে মনে থাকবে, তবে দুঃখ হিসেবে না, শিক্ষা হিসেবে। আপনি যার জন্য কাঁদছেন হয়তো সে অন্য কারোর সঙ্গে হাসছে, তবু মনে রাখবেন, যদি দূরে চলে যায়, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে। জীবনে কারো ভালোবাসা পেলে তাকে আগলে রাখুন। মনে রাখবেন, এই স্বার্থপর পৃথিবীতে কেউ একজন যে আপনাকে ভালোবাসছে, সেটা আপনার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। হারিয়ে ফেলেছি প্রিয় কিছু মানুষ, চিনতে পেরেছি পরিচিত মানুষদের অপরিচিত মুখ। মৃত্যু হয়েছে কিছু ইচ্ছার, কিছু স্বপ্নের, কিছু ভালো লাগার, আর মনের ডায়েরিতে লেখা হয়েছে কিছু হতাশা আর ব্যর্থতার গল্পগুচ্ছ। কাছের মানুষ বিশ্বাসভঙ্গ করলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি। বারবার মনে হয় এই মানুষটা কি করে এই কাজ করতে পারলো। তুমি ভালো আছো কিনা খুব জানতে ইচ্ছে হয়। মন খারাপের সময় এখনো আকাশ দেখে খুব জানতে ইচ্ছে হয়। খুব জানতে ইচ্ছে হয় আমার অনুপস্থিতিতে তোমার কতটুকু ভাবায়, পুরনো স্মৃতিগুলোকে কতটুকু কাঁদায়। সে এসে বসুক পাশে, যেভাবে অসুখ আসে, তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে। তবুও আসুক সে, জানুক প্রিয়তমর অসুখ সে। এই শহরে প্রতিনিয়ত হারিয়ে যায় হাজারো ভালোবাসা, ভেঙে যায় অসংখ্য মন। এই শহরে যে যার মতো ব্যস্ত সারাক্ষণ। আমি একটু শান্তিতে ঘুমোতে চাই, আগরবাতির গন্ধ মাখা সাদা কাপড়ে মুড়িয়ে। আর ভালো লাগে না এই জীবনটা। হয়তো একদিন কোথাও থাকবো না আমি, তোমার কল লিস্টে, তোমার মেসেজের টুংটং আওয়াজে কোথাও নেই আমি। জ্বলবে না আমার নামের পাশে সবুজ বাতিটাও, অভিমানের পাল্লা ভারী হয়ে উঠবে। হয়তো
বহুদিন আমায় খুঁজবে না সেই চেনাবাকে। তারপর অনেকদিন পর কোনো এক অলস দুপুরে মনের ভুলে হয়তো তো পুরনো অভ্যাসবত আমার আইডিতে ঢুকবে আর এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যাবে। চোখ আটকে যাবে আমার নামের পাশে রিমুভিং লেখাটা। হয়তো ফোন হাতড়াবে আমার নাম্বারের জন্য। মনে পড়বে সেই কবে রাগ করে ডিলিট করে দিয়েছ। বুকের খুব গভীরে কি একটা কষ্ট অনুভব করবে। পুরনো কনভারসেশনগুলো দেখতে দেখতে কি চোখ ঝাপসা হয়ে উঠবে। মনে পড়বে কোনো এক মন খারাপ করা বিকেলে পরম আবেগে কেউ তোমায় বলেছিল, তোমায় না দেখলে আমার বুকের ভেতরটা শুকিয়ে আসে। তুমি হেসে উড়িয়ে দিয়েছিলে। খুব ঝগড়া করে হলেও কখনো কথা বলা বন্ধ করিনি। নিজে থেকে কথা বলি, অন্যটা তার জেনেও নিজে এগিয়ে গিয়ে সরি বলি। সে তর্ক করা পছন্দ করে না, তাই ভুল করেছে জেনেও চুপ করে থাকে। সবসময় তার পছন্দকে প্রাধান্য দিয়েছে, তার মুখের হাসিটুকু যেন হারিয়ে না যায়। মনে প্রশ্ন জাগলেও কখনো প্রশ্ন করিনি, যদি সে ভাবে সন্দেহ করছি। নিজের আপত্তি সত্ত্বেও তার অন্যায় আবদারগুলো মেনে নেই তার খুশির জন্য। যখন সে বলল আর সম্পর্কে থাকতে পারবো না, তখনও চুপ করেছিলাম। হয়তো আমারই কোনো ভুল হয়েছে, জানি না কোন ভুলে আমাকে এত কষ্ট দিচ্ছ। তবে আমি বিশ্বাস করি তুমি ফিরে আসবে। হ্যাঁ, তোমাকে ফিরে আসতে হবে। যদি ভালোবাসা সত্যি হয়, তবে কোনো না কোনো একদিন আমাকে হারানোর কথা ভেবে তোমার খুব আফসোস হবে। কোনো একদিন আমায় অবহেলা করা তোমার সেই সমস্ত ভুলগুলো তালিকায় যুক্ত হবে। হঠাৎ একদিন হৃদস্পন্দন থেমে যাবে। সেদিন আর মন খারাপে আমাকে স্পর্শ করতে পারবে না। সে আমার সুখের জীবন চায় না। সে যে দূরে থেকে ভালোবাসে, কাছে আসতে চায় না। মন থেকে ভালোবাসলে তুমি তবে কেন আপন করতে চাও না? এক নজর দেখার জন্য ছিটে এসে কথা না বলে চলে যাও। কাছে গেলে দূরে চলে যাও, কেন বুঝি না। তবে কি তুমি আমার জীবনের সুখ চাও না? আজ বলে যাও তুমি কি চাও। জীবনের প্রদীপকে ভালোবাসার তেল দিয়ে জ্বালিয়ে রাখো, কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত্র যায়। কিন্তু ভালোবাসা উদয় হয় হৃদয়ে, আর মৃত্যু হয় তার অস্ত্র যায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। আমি আর পিছনে ফিরতে চাই না, অতীতের কথা মনে করতেই চাই না। আমি জানি অতীত শুধু মানুষকে কাঁদায়, তাই তোমাদের সবাইকে বলছি, বর্তমানের দিকে হাত বাড়াও, অতীতের দিকে নয়। একটা নাম্বার থেকে আর কখনোই ফোন আসবে না। এক এক করে 11টি ডিজিট কোথা যেন পাথরের মতো করে খোদাই করা হয়ে গেছে। নাম্বারটা সেভ করা ডোন্ট কল হিম লিখে। এখন ভুলে ফোন দিলেও লেখাটা ঠিক মনে করিয়ে দেয় যে তাকে ফোন দেওয়ার অধিকার হারিয়েছে আমার বহু আগে। হারিয়ে ফেলেছি এক ঝলকে, তবু তুমি ছিলে চোখের কোণে। আগলে রেখেছি বড় যতনে, ভালোবেসেছি তোমাকে প্রথমে। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে। একটা শক্তিশালী মানুষও মুহূর্তের মাঝেই দুর্বল হয়ে পড়ে যখন সে তার মনের মাঝে আঘাত পেয়ে যায়। যাকে ভালোবাসো তাকে কখনো বুঝতে দিও না তাকে তুমি খুব বেশি ভালোবাসো। যদি সে বুঝতে পারে তুমিও তাকে খুব বেশি ভালোবাসো, তাহলে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে, কারণ মানুষ বেশি কিছু পেয়ে গেলে তার মর্যাদা দিতে জানে না। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। যে যত দ্রুত অতীতকে ভুলতে পারে সে তত দ্রুত সুখী হতে পারে, কারণ অতীতকে যত সুন্দর ঘটনাই ঘটুক না কেন, তা যদি আপনি বর্তমানে মনে করতে চান, তবে তা শুধু আপনার কষ্টের বোঝাই ভারী করবে। অথৈ সাগরের অথৈ পানি, মাঝখানে তার ছোট্ট ঢেউ,
আমি সাগর কালো হলে ভালোবাসে না আমায় কেউ। জেগে আছি আমি আর জেগে আছে চাঁদ, জেগে আছে ওই দূরের ওই ঘুমহারা রাত। একদিন এই মনে দিয়েছিল টান, একদিন এই হাতে রেখেছিল হাত। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। এটাই হলো বাস্তব পৃথিবী। যে যা চায়, যে যেটা চায় সে সেটা পায় না, আর যে পায় সে সেটা চায় না। জীবনে কিছু মানুষের উপস্থিতি সবসময় থাকে না, হঠাৎ করেই মাঝে মধ্যে তাদের উপস্থিতি করা নাড়ে। তখন নিতান্তই অনিচ্ছাকৃতভাবে বেশ খানিকটা সময় তাদের অস্তিত্ব উপলব্ধি করতে করতেই কেটে যায়। তখন বড্ড বেশি করে উপলব্ধি করতে ইচ্ছে করে তাদের অস্তিত্ব কোনো কাল্পনিক রূপকথা নয়, বরং খুব কাছেই আছে তারা। হাত বাড়ালেই তাদের ছোঁয়া যাবে, দেখা যাবে। অকারণে বেশ খানিকক্ষণ হয়তো গল্প করতে করতে কেটে যাবে। তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুব একটা পুরনো হয়নি। আর মানুষটা তো না, মানুষটা তো আমারই। কোনো দ্বিধা না রাখেই সে আমার। এখন উপলব্ধি নিয়ে সবসময় এই মানুষগুলো তৃপ্তির হাসি হাসে, হাসতে পছন্দ করে। তারপর হুট করেই একটা সময় তাদের উপলব্ধি ক্ষমতা গ্রাস পায়। তারা আবার নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, নিজেকে প্রমাণ করার ব্যস্ততা। কখনো যদি শূন্যতার সীমা খুঁজে না পাও, আমার অনুভব করো, পথই খুঁজে নিব তোমায়। যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায় জলে, আমায় ডেকো। জল মুছে তোমার মাঝে জানি না, শুধু অনন্তকাল তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, ইচ্ছে করে সারা জীবন তোকে দেখে। সব কিছু ভুলে যাই যখন তোর ওই মায়া ভরা মুখের দিকে তাকাই। আমি আবার নিজেকে হারিয়ে ফেলি তোর মাঝে। যাকে ভালোবাসো তাকে কখনো বুঝতে দিও না তাকে তুমি খুব বেশি ভালোবাসো। যদি সে বুঝতে পারে তুমিও তাকে খুব বেশি ভালোবাসো, তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে। কারণ মানুষ বেশি কিছু পেয়ে গেলে তার মর্যাদা দিতে জানে না। কারো আশাকে কোনো দিন নষ্ট করো না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। জীবনে সব কিছুই একসাথে পাওয়া যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়। নদীর যেমন কোনো শেষ নেই, ঠিক তেমনি জীবনেরও কোনো শেষ নেই। জীবন নামক এই গল্পে প্রথমেও ভালোবাসার অভাব হয় না, কিন্তু শেষ দিকে এসে তার অভাবটুকু বোঝা যায়। তাই একটা কথাই বলতে চাই, ভালোবাসাহীন জীবন লবণহীন তরকারির মতো। হঠাৎ এসেছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলেছি এক ঝলকে, তবু তুমি ছিলে চোখের কোণে। আগলে রেখেছি বড় যতনে। ভালোবেসেছি তোমাকে প্রথমে, হয়তো হবে না কথা আর কোনো দিন। স্বপ্নের জালবোনা হয়ে যাবে মলিন, হারিয়ে যাবে হয়তোবা সেই সুদূর প্রান্তরে, যেখান থেকে কেউ কোনোদিন আসে না ফিরে। জীবনের রং বড় বৈচিত্র্য, কখনো লাল, কখনো নীল, কখনো মুক্ত পাখির মতো, কখনো আবার চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ, থেকে যায় শুধু অনাবিল সুখ। প্রিয়তমা, আজ অনেক দিন পর লিখছি তোমায় নিয়ে। হয়তো এটাই তোমার কাছে লেখা আমার শেষ চিঠি। চোখের অশ্রুগুলোর কাছে দিন দিন ঋণী হয়ে যাচ্ছে। তোমার ভালোবাসাগুলো মনে হলেই চোখের পাতাগুলো ভিজে ওঠে। জানো, আমি না তোমায় ছাড়া একা খুব ভালো আছি। শুধু ঘুমহীন রাতগুলো খুব মিস করি তোমায়। এখন আর মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার ভয় নেই। অল্প কিছু টাকা দিয়েই এখন আমার মাস খানেক চলে যায়। তোমায় নিয়ে এখন আর ততটা ভাবি না, জানো। তবু খুব ভালো আছি। শুধু একবার হাতটা ধরার সেই লোভে আমি কত আগেই ছেড়ে দিয়েছি। এখন আর মোবাইল অ্যালার্ম দিয়ে ঘুমোতে যাই না, জাস্ট সময়ে তোমাকে কল দিব বলে। তোমার এলো চুলের গন্ধ এখন আর চোখ বন্ধ করলেই আমি মনে করতে পারি না। সত্যি আমি খুব ভালো আছি। তোমার দেওয়া কষ্টগুলো এখন আর আমায় কাঁদায় না, হয়তোবা অনুভূতিগুলো ভূতা হয়ে গেছে। আর তোমার প্রতি আমার অভিমানগুলো, তা আমি কত আগেই
তুলো বানিয়ে উড়িয়ে দিয়েছি দূর আকাশে। তবে মায়াটা রয়ে গেছে এখনো, ওই বোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে। হয়তো তোমাকে আর হাসতে দেখব না, তোমার সাথে আর দেখা হবে কিনা তাও সন্দেহ। আর হলেও তুমি হয়তো না চেনারই চেষ্টা করবে, তাই না? আর আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। মানুষ তো একটু ভালোবাসা পেলেই কত খুশি হয়, আর আমি তো অসংখ্য ভালোবাসা পেয়ে গেলাম তোমার কাছ থেকে। সত্যি আমি কৃতজ্ঞ তোমার কাছে। জানো, আমি না মারা গেছি। ভয় পেও না, মৃত্যুটা আমার অনুভবের, আমার ভালোবাসার। মৃত্যুটা তোমাকে কাছে না পাওয়ার। তবে এর জন্য আমি তোমাকে দায়ী করব না। ভালোবাসার মানুষদের অপরাধী করতে নেই, তাদের শুধু ভালোবাসতে হয় মন ও আত্মা সবটুকু দিয়ে। খুব ইচ্ছে ছিল তোমায় একদিন জড়িয়ে ধরে বলবো, অনেক ভালোবাসি তোমায়, প্লিজ আমায় ছেড়ে যেও না। আজ অনেক কিছু বলে ফেললাম, মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। চোখের কোণে কিছু লোনা পানির অস্তিত্ব টের পাচ্ছি। না, আর লিখবো না তোমায় নিয়ে। জানি তো তোমায় আর ফিরে পাবো না। তুমি আর ভালোবাসায় আজ আমায় ছেড়ে আমার চলে গেছো। তোমার প্রতি আমার অনুরোধ, কখনো মন খারাপ করো না, কেমন? আর অন্তত আমার জন্য তোমার চোখে জল ব্যয় করো না। হয়তো তোমার চোখে জল পাওয়ার যোগ্যতাটুকু আমার নেই। ভালো থেকো আমার ভালোবাসার মানুষ, অনেক অনেক ভালো থেকো। ইতি, তোমার কেউ না। এটা মিথ্যা বলার কি দরকার ছিল? একবার সত্যিটাই বলে দিতে পারতে। তুমি জানো তোমার হাজারটা মিথ্যা আমাকে কতটা কষ্ট দেয়। বুকের বাম কোণে রাখা মনটাকে তিলে তিলে আঘাত করে। তার চেয়ে বরং সত্যিটাই বলে দিতে পারতে। না হয় একটু কাঁদতাম, তবু কষ্ট কম লাগতো। কষ্ট কখন আরো বেশি লাগে তুমি জানো? যখন আমি জানি তুমি মিথ্যা বলছো, তবুও তুমি আগের মতো হয়ে ফিরে আসবে এটা ভেবে চুপ থাকি। আর তুমি আমার নীরবতাটাকে সুযোগ নাও। এমনটা নয় যে আমি কিচ্ছু বুঝি না, আমি বুঝি তো সব কিছু, কিন্তু কিচ্ছু বলি না। তুমি আঘাত পাবে বলে আমি কিছুই বলি না। এটাই আমার বোকামি হতে পারে, তবে সত্যি বলছি, এইটাই আমার ভালোবাসার প্রকাশ, যেটা আমি বুঝি। কিন্তু তুমি বুঝতে চেষ্টা করলে না। তুমি জানো তোমার প্রতিটা মিথ্যা কারো জীবনের অংশ জড়িয়ে আছে। তুমি বুঝো তোমার একটা মিথ্যা কারো অনুভূতিকে কতটা আঘাত করে। আমি যখন তোমার মিথ্যা অবহেলায় বন্দী হয়ে আড়ালে অশ্রু ঝরাই আর তোমার সামনে হাসি, তখন বোকা চোখের জল কিছু বলতে চায়, কিন্তু বলতে দেয় না। কারণ বলে আর কি লাভ? হয়তো এই চোখের জল দেখেও, আমার বিষণ্ণতা দেখেও, আমার এই একাকিত্ব দেখেও তুমি আর পাঁচটা মিথ্যা সান্ত্বনা দিবা, কিন্তু ভেতর তো জানে তুমি আর আমার নেই। আর বাহিরটা বলে হ্যাঁ আমি ভালো আছি। এই তো সত্যি মিথ্যার খেলা, বরাবর প্রতিবার। কেউ আমাকে ভালোবাসে, পাশে রাখতে চায়, আর তুমি তাকে মিথ্যার চাদরে ভালোবাসা দিয়ে অশ্রু সিক্ত করো। সত্যি অসম্ভব তোমার ভালোবাসা, অসম্ভব তোমার মিথ্যা বলার স্টাইল, অসম্ভব ভালো লাগলো তোমার ভালোবাসা। কি আছে তোমার মাঝে জানি না, শুধু অনন্তকাল তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে সারা জীবন তোকে দেখে। সব কিছু ভুলে যাই যখন তোর ওই মায়া ভরা মুখের দিকে তাকাই। আমি আবার নিজেকে হারিয়ে ফেলি তোর মাঝে। যাকে ভালোবাসো তাকে কখনো বুঝতে দিও না তাকে তুমি খুব বেশি ভালোবাসো। যদি সে বুঝতে পারে তুমিও তাকে খুব বেশি ভালোবাসো, তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে। কারণ মানুষ বেশি কিছু পেয়ে গেলে তার মর্যাদা দিতে জানে না। কারো আশাকে কোনো দিন নষ্ট করো না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। জীবনে সব কিছুই একসাথে পাওয়া যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়।
নদীর যেমন কোনো শেষ নেই, ঠিক তেমনি জীবনেরও কোনো শেষ নেই। জীবন নামক এই গল্পে প্রথমেও ভালোবাসার অভাব হয় না, কিন্তু শেষ দিকে এসে তার অভাবটুকু বোঝা যায়। তাই একটা কথাই বলতে চাই, ভালোবাসাহীন জীবন লবণহীন তরকারির মতো। হঠাৎ এসেছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলেছি এক ঝলকে, তবু তুমি ছিলে চোখের কোণে, আগলে রেখেছি বড় যতনে। ভালোবেসেছি তোমাকে প্রথমে, হয়তো হবে না কথা আর কোনো দিন, স্বপ্নের জালবোনা হয়ে যাবে মলিন, হারিয়ে যাবে হয়তোবা সেই সুদূর প্রান্তরে, যেখান থেকে কেউ কোনো দিন আসে না ফিরে। জীবনের রং বড় বৈচিত্র্য, কখনো লাল, কখনো নীল, কখনো মুক্ত পাখির মতো, কখনো আবার চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ, থেকে যায় শুধু অনাবিল সুখ। প্রিয়তমা, আজ অনেক দিন পর লিখছি তোমায় নিয়ে, হয়তো এটাই তোমার কাছে লেখা আমার শেষ চিঠি। চোখের অশ্রুগুলোর কাছে দিন দিন ঋণী হয়ে যাচ্ছে, তোমার ভালোবাসাগুলো মনে হলেই চোখের পাতাগুলো ভিজে ওঠে। জানো, আমি না তোমায় ছাড়া একা খুব ভালো আছি, শুধু ঘুমহীন রাতগুলো খুব মিস করি তোমায়। এখন আর মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার ভয় নেই, অল্প কিছু টাকা দিয়েই এখন আমার মাসখানেক চলে যায়। তোমায় নিয়ে এখন আর ততটা ভাবি না, জানো, তবু খুব ভালো আছি। শুধু একবার হাতটা ধরার সেই লোভে আমি কত আগেই ছেড়ে দিয়েছি। এখন আর মোবাইল অ্যালার্ম দিয়ে ঘুমোতে যাই না, জাস্ট সময়ে তোমাকে কল দিব বলে। তোমার এলো চুলের গন্ধ এখন আর চোখ বন্ধ করলেই আমি মনে করতে পারি না। সত্যি আমি খুব ভালো আছি, তোমার দেওয়া কষ্টগুলো এখন আর আমায় কাঁদায় না, হয়তোবা অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে। আর তোমার প্রতি আমার অভিমানগুলো, তা আমি কত আগেই তুলো বানিয়ে উড়িয়ে দিয়েছি দূর আকাশে। তবে মায়াটা রয়ে গেছে এখনো, ওই বোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে। হয়তো তোমাকে আর হাসতে দেখব না, তোমার সাথে আর দেখা হবে কি না তাও সন্দেহ। আর হলেও তুমি হয়তো না চেনারই চেষ্টা করবে, তাই না? আর আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। মানুষ তো একটু ভালোবাসা পেলেই কত খুশি হয়, আর আমি তো অসংখ্য ভালোবাসা পেয়ে গেলাম তোমার কাছ থেকে। সত্যি আমি কৃতজ্ঞ তোমার কাছে। জানো, আমি না মারা গেছি, ভয় পেও না। মৃত্যুটা আমার অনুভবের, আমার ভালোবাসার। মৃত্যুটা তোমাকে কাছে না পাওয়ার। তবে এর জন্য আমি তোমাকে দায়ী করব না। ভালোবাসার মানুষদের অপরাধী করতে নেই, তাদের শুধু ভালোবাসতে হয় মন ও আত্মা সবটুকু দিয়ে। খুব ইচ্ছে ছিল তোমায় একদিন জড়িয়ে ধরে বলবো, অনেক ভালোবাসি তোমায়, প্লিজ আমায় ছেড়ে যেও না। আজ অনেক কিছু বলে ফেললাম, মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। চোখের কোণে কিছু লোনা পানির অস্তিত্ব টের পাচ্ছি। না, আর লিখবো না তোমায় নিয়ে, জানি তো তোমায় আর ফিরে পাবো না। তুমি আর ভালোবাসায় আজ আমায় ছেড়ে আমি চলে গেছো। তোমার প্রতি আমার অনুরোধ, কখনো মন খারাপ করো না, কেমন? আর অন্তত আমার জন্য তোমার চোখে জল ব্যয় করো না। হয়তো তোমার চোখে জল পাওয়ার যোগ্যতাটুকু আমার নেই। ভালো থেকো আমার ভালোবাসার মানুষ, অনেক অনেক ভালো থেকো। ইতি, তোমার কেউ না। জীবনের শুরুতে কষ্টের সূচনা, হাজারো ব্যথা নিয়ে আমার রচনা, যন্ত্রণার অন্ধকারে নির্মম এক পরিহাস, চোখের জল আর বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস। চোখের অশ্রুটাও বেঈমান ঝরে পড়ে, তাও আবার অন্যের জন্য। নিজের অস্তিত্বটাও এখন বেঈমানি করে শুধুমাত্র তোর জন্য। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে কখনো ততটা আপন নয়। কষ্ট মানে কি শুধু চোখের পানি? কষ্ট মানে কি হাজার কষ্ট বুকে নিয়ে
মুখে হাসি দেওয়া। কষ্ট মানে কি মাঝরাতে ধুকরে ধুকরে কাঁদা? তাহলে কি কষ্ট সবার জীবনে আছে? কখনো কি কষ্ট নামটা কারো জীবনে না এসে পারে না? কেন এত কষ্ট পৃথিবীতে? পৃথিবীতে আমি একমাত্র মানুষ চিনতে ভুল করেছি। আসলে এত সুন্দর অভিনয়ের মাঝে যে একটা অমানুষ থাকবে তা বোঝাতেই পারিনি। মানুষ চিনতে পারিনি জীবনে, তাই বারবার ঠকে যাচ্ছি। কারো কাছে সত্যি ভালোবাসা নেই এই পৃথিবীতে, আছে শুধু ফান করা। সবার কাছে আর একটা জীবন শেষ করে দিতে পারছি না আর জীবনের সাথে যুদ্ধ করে কিছু মানুষের কথা শুনে বাঁচতে, তাই সব কিছু থেকে দূরে চলে যাচ্ছি। ভালো থাকুক পৃথিবীর নিষ্ঠুর মানুষগুলো তাদের ভালোবাসা নিয়ে। কিছু মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়, খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবনে আসে ঠিক তত তাড়াতাড়ি হারিয়ে যায়। এরা কোনো কষ্ট দেয় না, শুধু কিছু স্মৃতি করে রাখার মুহূর্ত দিয়ে যায়। জানি না এমন মানুষগুলো কেন জীবনে আসে।